সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, অর্থাৎ এসএসসি 2026 পরীক্ষা দিবে অথবা এসএসসি 2027 সালের পরীক্ষার্থী, নবম শ্রেণীর স্টুডেন্ট বর্তমানে, তো তোমাদের সবার জন্য আজকে গণিত বিষয় 17 অধ্যায় পরিসংখ্যানের টাইপ ভিত্তিক প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হয়েছে আমি মোহাম্মদ রানা ইসলাম। তো এই ভিডিও ক্লাসটি পাচ্ছ বাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকের ক্লাসটিতে আমরা টাইপ ভিত্তিক আলোচনায় রেখেছি 17 অধ্যায় পরিসংখ্যানের টাইপ 1, যেখানে আমরা টাইপ 1-এর কিছু এমসিকিউ বুঝে নিব এবং যেগুলো তোমাদের জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং অ্যানালাইজ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। তো এই টাইপ 1 পড়তে হলে আমাদের যে বিষয়গুলো জেনে নিতে হবে, তো চলো প্রথমে সেটা জেনে নেই। তো প্রথমে আমাদের জানতে হবে যে চলক কী। আমরা জানি সংখ্যাসূচক তত্ত্বসমূহ পরিসংখ্যানের উপাত্ত, আর উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহই হলো চলক। এবার দেখো, পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার। তো চলক কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে বিচ্ছিন্ন চলক, আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো তোমাদের যে এবারকার যে নতুন সিস্টেম চালু হয়েছে পরীক্ষা পদ্ধতি, সেখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন, 3 ধরনের প্রশ্ন আসবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এই সংখ্যাগুলো চাইতে পারে, আবার এমসিকিউর প্রশ্নের জন্য এগুলো জরুরি। তো তোমরা অবশ্যই চলক কি মুখস্থ রাখবা, চলক কয় প্রকার এটাও মুখস্থ রাখবে এবং কোন চলক কাকে বলে সেটাও জানতে হবে। তো দেখো, প্রথমে আমরা জেনে নেই বিচ্ছিন্ন চলকটা কি। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যার নির্দেশক উপাত্তের পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়, তাই জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। তো আমরা জনসংখ্যা যখন গণনা করি, মানুষ গণনা করি, তখন 1 জন 2 জন 5 জন 10 জন 1000 জন পূর্ণ সংখ্যায় গণনা করি, তাই এটাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। আমরা মানুষের সংখ্যাকে কখনো 2 জন 2.5 জন 3.5 জন এভাবে কিন্তু গণি না। তো যেটাকে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যায় গণনা করি সেইটাই হচ্ছে বিচ্ছিন্ন চলক। এবার চলো দেখে নেই অবিচ্ছিন্ন চলক। যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে সেই সকল চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, উচ্চতা, ওজন, তাপমাত্রা। তো এটা যে কোনো সংখ্যা হইতে পারে, অর্থাৎ কোনো সংখ্যা বাহিরে হইতে পারে। দেখো, বয়স, কারোর বয়স 12.5 বছর, 13 বছর 5 মাস, 13.5 বছর, মানে এক পূর্ণ সংখ্যায় হচ্ছে না। ওজন 22 কেজি, 22.75 কেজি। তাপমাত্রা 15.7 ডিগ্রি ইত্যাদি এরকম হইতে পারে। তো এইগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যায় কিন্তু ব্যবহৃত হয় না। যেটা শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয় সেটা হবে বিচ্ছিন্ন, আর যেটা পূর্ণ সংখ্যার বাইরেও ব্যবহৃত হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আশা করি তোমরা বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা টাইপ 1-এ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক এবং চলক সম্পর্কিত যে এমসিকিউগুলা বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং তোমাদের পরীক্ষাও এই রিলেটেডই আসবে, ন্যূনতম 1টি নম্বর এখান থেকে অবশ্যই কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, যে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে? তো দেখো, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে আমরা জানি কি বলে? চলক বলে। তো নিচের কোনটা বিচ্ছিন্ন চলক? তো বিচ্ছিন্ন চলক দেখো, এখানে অপশন রয়েছে বয়স, উচ্চতা, ওজন এবং জনসংখ্যা। তো বিচ্ছিন্ন চলক যেটা আমরা পড়ে আসছি যে পূর্ণ সংখ্যায় গণনা করা যায়, অর্থাৎ কি জনসংখ্যা। কোনটা বিচ্ছিন্ন চলক? এই যে পাখির সংখ্যাকে আমরা গুনি 1টা পাখি, 2টা পাখি, 5টা পাখি এভাবে গণনা করতে পারি, এই জন্য পাখির সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বয়স পূর্ণ সংখ্যায় বাইরে হইতে পারে, তাপমাত্রা পূর্ণ সংখ্যার বাইরে হইতে পারে, ওজন পূর্ণ সংখ্যার বাইরে হইতে পারে, কিন্তু জনসংখ্যা এটা আমরা পূর্ণ সংখ্যায় গণনা করি, তাই 4 নম্বর প্রশ্নের উত্তর হবে জনসংখ্যা। 5 নম্বর, নিচের কোনটা বিচ্ছিন্ন চলক? ওই যে একই কথা, জনসংখ্যা। নিচের কোনটা বিচ্ছিন্ন চলকের উদাহরণ? জনসংখ্যা। দেখো, এই জনসংখ্যা যে বিচ্ছিন্ন চলক, এই প্রশ্নটা কিন্তু একাধিকবার আসছে, কিন্তু একবার এক বোর্ডে আসছে। তো তোমাদের বোর্ডেও অবশ্যই যে বোর্ডের শিক্ষার্থী হও, এই বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক থেকে একটি প্রশ্ন কনফার্ম আসবে ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো যারা বুঝে মুখস্থ করে ফেলো।
নিচের কোন এরপর ৭ নম্বর প্রশ্ন, নিচের কোনটা অবিচ্ছিন্ন চলক? এখন দেখো জনসংখ্যা আমরা পূর্ণ সংখ্যায় গণনা করতে পারি, শিক্ষার্থীর সংখ্যা পূর্ণ সংখ্যায়, জন্মসাল 2005, 2006, 2022 এগুলো আমরা পূর্ণ সংখ্যায় গণনা করতে পারি, কিন্তু বয়স 22.5, 23, 18.5, 14.5, 15 ইত্যাদি মানে পূর্ণ সংখ্যার বাইরেও গণনা করতে পারি, তাই অবিচ্ছিন্ন চলক হবে বয়স। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? তো শ্রেণীর মধ্যমান। আমরা যখন 17 অধ্যায়ের গণিত করি বা গড় বাইর করি তখন দেখো আমরা একটা মধ্যমান বাই করি, যেখানে লেখা থাকে যে 11 থেকে 20 এটার মধ্যমান কত। এখন 11 থেকে 20 এটার মধ্যমান আমরা কীভাবে করি? এই দুটাকে আমরা যোগ দেই, তাহলে 11 আর 20 যোগ দিলে হয় আমাদের 31, আর 31 যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আসে আমাদের দেখো কত, 15.5 অর্থাৎ 15.5। আবার অনেক সময় আমাদের 10 থেকে 20 নিতাম তাহলে কিন্তু 15 আসতো। তো আমাদের এখান থেকে দেখো 15.5 এটা কি পূর্ণ সংখ্যার বাইরে, তাই শ্রেণীর মধ্যমানটা হবে অবিচ্ছিন্ন চলক। পরীক্ষায় প্রাপ্ত জিপে কোন ধরনের চলক? এটা অবিচ্ছিন্ন চলক, কারণ জিপে তুমি 4 পেতে পারো, 5 পেতে পারো সর্বোচ্চ, আবার কত 4.20 মানে 4.20 পেতে পারো, তাহলে এটা পূর্ণ সংখ্যার বাইরেও জিপিএ রেজাল্ট তোমার আসতে পারে, তাই এটা হবে অবিচ্ছিন্ন চলকের। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য যে আমরা শ্রেণীব্যাপ্তি নেই সেটা হয় অবিচ্ছিন্ন চলক। তো এই ছিল আমাদের টাইপ 1-এর 17 অধ্যায় পরিসংখ্যানের টাইপ 1 টাইপ ভিত্তিক এমসিকিউ। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমাদের যেহেতু এটা আমরা 26 ব্যাচ এবং 27 ব্যাচের সাজেশনমূলক ক্লাস, তো আশা করি ভিডিওর নিচে সর্বনিম্ন 26টি লাইক পড়বে। তো সর্বনিম্ন 26টি যদি লাইক পড়ে তাহলে আমরা আমাদের এই ক্লাসটি ধারাবাহিকভাবে দিতে থাকব। তোমরা আশা করি উপকৃত হবে। তো ধারাবাহিকভাবে এই গণিতের ক্লাস পেতে অবশ্যই ব্রাইট লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।